আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমরা লজ্জা এটা বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। জাতীয় সংসদে এক ভিন্ন মাত্রার আলোচনার জন্ম দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনী এলাকায় জনগণের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করার দাবি তুলেছেন তিনি। এই দাবি ঘিরেই সংসদে তৈরি হয় আলোচনার পাশাপাশি কিছুটা হাস্যরসের পরিবেশও। সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ির সুবিধা থাকলেও অনেক সংসদ সদস্যকে ভাড়ায় গাড়ি ব্যবহার করতে হয়। এতে নিয়মিত মাঠ পর্যায়ে যাতায়াত ও জনগণের সঙ্গে যোগাযোগে সমস্যা তৈরি হয় বলে তিনি উল্লেখ করেন। তাই তিনি সংসদ সদস্যদের জন্য একটি সরকারি গাড়ির ব্যবস্থা করার দাবি জানান। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তবে সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করে জানানো হয়, বর্তমান নীতিমালা অনুযায়ী সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি নেওয়ার সুযোগ নেই। পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের নীতির কথাও তুলে ধরা হয়। এই আইনে আমরা একটা সংশোধনী আনবো যে এই মহান জাতীয় সংসদের কোন সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। এই আলোচনার মধ্যেই সংসদে ভিন্ন মাত্রা যোগ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কিছুটা হাস্যরসের ভঙ্গিতে বলেন, ছোটদের কখনো না বলতে নেই। তার এই মন্তব্যে সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রেশ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই গুরুগম্ভীর আলোচনা এক ধরনের হালকা পরিবেশে রূপ নেয়। এদিকে সরকার ইতোমধ্যে সংসদ সদস্যদের জন্য উপজেলা পর্যায়ে পরিদর্শন কক্ষ বা অফিস সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। এতে স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যদের কার্যক্রম আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে সংসদে গাড়ির দাবি নিয়ে শুরু হওয়া এই আলোচনা শুধু নীতিগত বিষয়ে সীমাবদ্ধ থাকেনি, বরং তার রাজনৈতিক অঙ্গনে এক ধরনের হালকা হাস্যরসও তৈরি করেছে। একদিকে প্রশাসনিক বাস্তবতা, অন্যদিকে জনপ্রতিনিধিদের সুবিধার দাবি। এই দুয়ের টানাপোড়েনে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, এই দাবি কি বাস্তবায়নের পথে এগোবে, নাকি সংসদের আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে?